সিক্রেট টিপস জেনে গেলে আর কখনো চালে এগুলোরও কোনো প্রয়োজন হবে না। এত সুন্দর মচমচে হবে, এত ফুলকু ফুলকু হবে বেগুনি আলুর চপ। এগুলো সবগুলো একটা ব্যাটার দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। এই ব্যাটারটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের বেগুনি এগুলো কিন্তু খুব সুন্দর ফুলকু ফুলকু হবে আর খুবই মচমচে থাকবে। 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় ধরে এগুলো মচমচে থাকবে। কিছু টিপস জানতে হবে অবশ্যই, এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে প্রথমে বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো বেসন নিয়েছি। হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে নর্মাল পানি দিয়ে আমি এই গুঁড়াটা তৈরি করব। এই গুঁড়াটা তৈরি করার কিন্তু একটা টেকনিক জানতে হবে আপনাদের। এখানে যদি আপনারা বেসনটা আগের পুরানো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চেলে নেবেন, আর যদি নতুন হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে আপনাদের এই গুঁড়াটা তৈরি করতে হবে, আর এত সুন্দর স্মুথ ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন একদম দেখেই মনে হবে একদম স্মুথ হয়ে গিয়েছে। এখন আপনারা কি করতে হবে, এই ব্যাটারটা তৈরি করার জন্য এইভাবে করে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আমি এইভাবে করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর কি। এতে করে এত সুন্দর স্মুথ হয়ে যায়, আর এইভাবে করলে আপনাদের বেগুনি মোচমুচে হবে, খুবই সুন্দর। আর আরেকটাও টিপস আছে, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘনত্ব হবে। এটা আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। আমি এই ব্যাটারটা যখন উপর থেকে ফালাচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কত ধীরে ধীরে পড়ছে। তো এইভাবে ঠিক ব্যাটারটা তৈরি করলে আপনাদের বেগুনি আলুর চপ সবগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। রেসিপিতে আমি আজকে আলুর চপটা কিভাবে খুব স্পেশালি মানে খুব মজার হয় সেটাও রেসিপি শেয়ার করছি। তো এখানে প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, প্রায় 3টা আলুর মতো নিয়েছি, আমি সেদ্ধ করে নিয়েছি। এইগুলো দিয়ে কিন্তু প্রায় আপনার 12 থেকে 13টার বেশি মানে আপনি এই আলুর চপ বানাতে পারবেন আর কি। তো এখানে আমি শুকনা মরিচটা নিয়েছি, শুকনা মরিচটা আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চেটকিয়ে নিয়েছি আর কি, মানে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়েও আমি খুব ভালোভাবে চেটকে নিয়েছি। আর এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আলু চপের সাথে সরষের তেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর কি সবকিছু। তো এইভাবে করে এটা অ্যাকচুয়ালি একটা আলুর ভর্তা, কিন্তু আমার কাছে মেইনলি এইভাবে করে ভর্তাটা যদি করে পুরটা তৈরি করে না আলুটা, তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের মতো তৈরি করে নিতে পারেন। এখন এখানে অল্প অল্প আমি একটু নিয়ে আর কি এখানে আলুর চপগুলো বানানোর জন্য আগে থেকে আমি সবগুলো বানিয়ে নিব। এতে করে কি যখন আমি আলুর চপগুলো তৈরি করবো আর কি সবগুলো বানানো থাকে আর খুবই সুবিধা হয়। এখানে অল্প করে নিলেই হবে। এভাবে করে আমি প্রায় সবগুলোই বানিয়ে নিয়েছি একটা একটা করে। আমার প্রায় এখানে 12টার মতো তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে ছোট বড় যদি করতে চান আর কি তাহলে আপনার 12 থেকে 13টা হবে। এই মচমচে রাখার জন্য যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এটা যদি আপনারা বেসনের ব্যাটারটা উপরে দেন না তাহলে কি হয়, এই মানে যখন আপনি বেগুনি আলু চপ এগুলো বানাবেন এগুলো খুব সুন্দর মচমচে হয়, আবার আপনার 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় ধরে মচমচে থাকে। তাই এই সিক্রেট টিপসটা অবশ্যই আপনারা জেনে রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আপনারা জানাবেন ঠিক আছে কিনা এই টিপসটা। একটা ব্যাপার হচ্ছে আপনি যখন বেসন থেকে উঠাবেন না, মানে যখন আলু চপগুলো দিবেন এটা 3টা আঙ্গুল দিয়ে উঠাবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে উঠাবেন, তাহলে দেখবেন আলু চপগুলো উপরটা একদম